ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বরতা চালানো ইসরায়েলিদের মালদ্বীপ প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট দপ্তরের বরাতে রোববার স্থানীয় সংবাদ মাধ্যম এডিশন.এমভি এ তথ্য জানায়। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী আলী হুসাইন বলছেন, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু মন্ত্রিসভার এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে প্রয়োজনীয় আইনি পরিবর্তন আনা হবে। এই সিদ্ধান্তটি কার্যকরে মন্ত্রিসভার একটি বিশেষ কমিটি গঠন করা হয়। এছাড়া ফিলিস্তিনিদের সহায়তায় ত্রাণ তহবিল গঠনের ঘোষণা দিয়েছে দেশটি। এসব অর্থ গাজায় জাতিসংঘের পরিচালিত সংস্থা ইউএনআরডব্লিউর কাছে পাঠানো হবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, 2023 সালে 11,000 ইসরায়েলি মালদ্বীপে ভ্রমণ করেন, যা দেশটিতে গত বছর যাওয়া মোট পর্যটকের 0.6%। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলের সঙ্গে মালদ্বীপের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তবে প্রবল প্রাচীরের জন্য বিখ্যাত দেশটির সৌন্দর্য উপভোগ করতে সেখানে যেতে পারে ইসরায়েলিরা। এদিকে গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় 8 মাস ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত 36,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আর আহত হয়েছে প্রায় লাখ মানুষ। ইসরায়েলি সেনারা এই সময়ের মধ্যে গাজায় হাজার হাজার ভবন ধসিয়ে দিয়েছে। এতে করে ছোট্ট এই উপত্যকার বেশিরভাগ মানুষ বাস্তুহীন হয়ে পড়েছে।